নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো আজকে যে রিডিংটা হবে সেই রিডিংটা হবে তোমার আর তোমার পার্সনের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো সেই তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ওকে, মানে তৃতীয় ব্যক্তির এনার্জি আজকে চেক করব। তৃতীয় ব্যক্তি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, তার মন মস্তিষ্কে কি চলছে তোমার পার্সনকে নিয়ে, তোমার ব্যক্তিকে নিয়ে, যাকে নিয়ে যে রিডিং দেখতে বসেছো তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করে তোমাদের জীবনে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে। ঠিক আছে, সেটা নিয়ে আজকে রিডিংটা করবো। তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা কিন্তু তোমাদের সাথে রিজনেট করবে। সব জোডিয়াক সাইনদের জন্য কিন্তু এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে। ঠিক আছে, এখানে তৃতীয় ব্যক্তি যে কেউ হতে পারে, আবারও বলে দিচ্ছি প্রথমেই, তার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার হাজবেন্ড বা তার ওয়াইফ হতে পারে, বাবা মা, ভাই বোন, দাদা দিদি, যে কেউ হতে পারে। আউটসাইড অফ ফ্যামিলিও হতে পারে, যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে থাকে সেই রকমও কোনো রিলেশন থাকতে পারে, বা ফ্রেন্ড সার্কেলের কেউ থাকতে পারে। ঠিক আছে, যাকে তোমার মনে হচ্ছে তোমার আর তোমার পার্সনের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই হচ্ছে তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, তো চলো। আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। ঠিক আছে, আর এই ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট। এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিং রিজোনেট করবে না, তাই আগে সাবস্ক্রাইব করবে, তারপরে রিডিংটা দেখবে। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো, কিন্তু কল করবে না, মেসেজ করবে। ওকে, তো চলো শুরু করি। তার আগে একটু ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে নাও। সবাই চোখটা বন্ধ করো। রাধে রাধে। চলো শুরু করি, খুব পজিটিভ ভাবে রিডিংটা দেখবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, হে সেন্ট এক্সপেডাইট। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টি তার ব্যক্তিকে নিয়ে, তার মনের মানুষকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড করো, হেল্প করো। হে সেন্ট এক্সপেডাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে ইউনিভার্স, প্লিজ গাইড করো, হেল্প করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টি তোমার পার্সনকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, কি ভাবছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তিকে নিয়ে কি চিন্তা ভাবনা এই থার্ড পার্টির। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি তার ফ্যামিলি মেম্বার্স। ওকে, তোমরা এখানে যারা দেখছো তাদের অনেকের এখানে থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার্স হতে পারে, তার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, অথবা তোমার পার্সন হয়তো বিবাহিত। ঠিক আছে, ম্যারিড, তার হাজবেন্ড বা তার ওয়াইফ, এরকম একটা এনার্জি আছে। ঠিক আছে, এই থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা হচ্ছে ফ্যামিলি মেম্বার্সের সম্পর্ক। মানে অনেকের ক্ষেত্রে কিন্তু, দেখো এটা জেনারেল রিডিং করছি, ঠিক আছে, তাই যার সাথে যেটা রিজোনেট করবে সেটাই নেবে।
ঠিক আছে, যার সাথে যেটা করবে না সেটা জানবে ওটা তোমার নয়, ওটা অন্য কারুর, ঠিক আছে। কিন্তু এখানে যে এনার্জিটা পাচ্ছে, এখানে যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের সাথে একটা ম্যারেজ রিলেটেড সম্পর্ক, বিবাহিত বা হতে পারে তাদের রিসেন্ট বিয়ে হয়েছে বা বিয়ের কথাবার্তা চলছে, বা তার ফ্যামিলি মেম্বার্স, ঠিক আছে, এমন কোনো সম্পর্ক যার সাথে তার পরিবারগত একটা কানেকশন রয়েছে, যেখানে দাঁড়িয়ে এই থার্ড পার্টির সাথে অ্যাকচুয়ালি থার্ড পার্টি তোমার পার্সনকে একটা ওই বলে না এটিএম কার্ড, বলে তো এটিএম, যে আমরা যে এটিএম এটিএম কার্ড মনে করে, ঠিক আছে। তোমার পার্সনকে থার্ড পার্টি এটিএম কার্ড মনে করে, পরিষ্কার বাংলা ভাষায়, ঠিক আছে। এটিএম কার্ড কি হয়, যে এটিএম এ দিই, এটিএম এ গিয়ে কার্ড ঢোকাই, টাকা বের করি, তোমার পার্সনকে এটিএম কার্ড মনে করছে থার্ড পার্টি। কারণ কারণ কি না, তোমার পার্সন টাকা পয়সা দিয়ে, ফাইন্যান্সিয়াল দিক দিয়ে এই থার্ড পার্টিকে প্রচুর হেল্প করেছে, এবং কোথাও না কোথাও গিয়ে এই থার্ড পার্টি তোমার পার্সনের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা পাচ্ছে, টাকা পয়সা প্রচুর পেয়েছে, ঠিক আছে। থার্ড পার্টি তোমার পার্সনকে অ্যাজ এ, মানে থার্ড পার্টির আমি যে এনার্জি এখানে দেখতে পাচ্ছি, থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে ভালোবাসে না, ঠিক আছে। ভালোবাসার কোনো সম্পর্ক এখানে আমি দেখতে পাচ্ছি না থার্ড পার্টির। উল্টে আমি ডেভিলের এনার্জি দেখতে পাচ্ছি, যে থার্ড পার্টি চায় কোনোভাবে তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিতে। কারণ থার্ড পার্টির প্রচুর প্রচুর সুযোগ সুবিধা কিন্তু তোমার এই পার্সন ফুলফিল করছে, ঠিক আছে, পূরণ করছে। টাকা পয়সার দিক দিয়ে একটু বেশি দেখতে পাচ্ছি, কারণ এখানে মেটেরিয়ালিস্টিক সম্পর্ক, টাকা পয়সা হোক, গয়নাগাটি হোক, গাড়ি বাড়ি, হ্যাঁ, আজ আমার এটা চাই, কাল আমার ওটা চাই, তোমার পার্সনকে দিয়ে এই থার্ড পার্টি কিন্তু পূরণ করে নেয়, ঠিক আছে। মানে একটা, মানে কি বলবো, অর্থের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আমি এখানে দেখতে পাচ্ছি না। থার্ড পার্টি যে তোমার পার্সনকে ভালোবাসে এরকমও আমি এনার্জি পাচ্ছি না। ডেভিলের এনার্জি এখানে থার্ড পার্টি কিন্তু প্রচুর স্পেল করে, ঠিক আছে, স্পেল, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র, হুম, বা আরো অনেক কিছু টুকটাক করা, এইগুলো কিন্তু করে এই থার্ড পার্টি, কিন্তু জানে, এবং এইসব করে কিন্তু তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিচ্ছে। রেখে দেওয়ার একটাই কারণ, কোনো ভালোবাসা নয় এখানে, রেখে দেওয়ার কারণ ভালোবাসা নয়, যে থার্ড পার্টি যে ভাবছে যে না আমার তোমার ব্যক্তিটি তার কাছেই থাকুক, তার মানে তাকে অনেক ভালোবাসবো, ভালোবাসার জন্য রাখা। আমরা কি ভালোবাসার জন্য কোনো মানুষকে নিজের কাছে রাখতে চাই, তাই তো। এখানে থার্ড পার্টি ভালোবাসার জন্য রাখতে চাইছে না, পরিষ্কার যে এনার্জিটা আসছে এখানে পুরোটাই হচ্ছে টাকা পয়সার সম্পর্ক, পুরোটাই টাকা পয়সার খেল, ঠিক আছে। এবং এই থার্ড পার্টি প্রচুর চালাক চতুর একজন, ঠিক আছে, সে মহিলা পুরুষ যেই হোক, প্রচুর চালাক চতুর। সে জানে তোমার পার্সনকে নিজের কাছে কিভাবে আটকে রাখতে হয়, কারণ এই ব্যক্তি কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, স্পেল এইসব করতে জানে, এবং যেগুলো করে তোমার পার্সনকে নিজের কাছে রেখে দিয়েছে, ঠিক আছে। কারণ তার শখ, আহ্লাদ, ইচ্ছা তোমার পার্সন পূরণ করছে। তোমার পার্সনের কাছে থার্ড পার্টি নিজেকে এমন ভাবে শো করে, যেখানে দাঁড়িয়ে মানে থার্ড পার্টি চায় কি, থার্ড পার্টি চায় তোমার পার্সন সেই থার্ড পার্টির মানে নেচার হোক, তার রূপ হোক, ভীষণ ক্রিয়েটিভ একজন পার্সন এই থার্ড পার্টি, যে তার ক্রিয়েটিভিটি দিয়ে তোমার পার্সনকে নিজের কাছে রাখতে চায়। দেখায় আমি খুব ভালো, আমার মতন হয় না কোনো, আমার মতন পার্সন হয় না, আমি তোমার খেয়াল রাখবো, ঠিক আছে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, মানে যেটা দেখানো, শো অফ করা, এটা কিন্তু শো অফ করছে। কারণ থার্ড পার্টির এখানে মারাত্মক লেভেলের স্বার্থ রয়েছে, থার্ড পার্টির স্বার্থ আমি এখানে বিশাল মাত্রায় দেখতে পাচ্ছি, ঠিক আছে। থার্ড পার্টি চায় যে তোমার পার্সন তার সমস্ত শখ আহ্লাদ পূরণ করুক, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সনের কোথাও না কোথাও এই থার্ড পার্টি থেকে নিজেকে ডিটাচ করার একটা এনার্জি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি, তোমার পার্সন প্রচুর চাপ ফিল করছে এই থার্ড পার্টির সাথে থেকে, সেটা ন্যাচারাল ব্যাপার, কারণ এখানে থার্ড পার্টি তোমার পার্সনকে প্রচুর প্রেশার দিচ্ছে, চাপ দিচ্ছে, হ্যাঁ, যে আমার এই শখটা পূরণ করতে হবে, আমার ওই শখটা পূরণ করতে হবে, বা আমার এই কাজটা তোমাকে করে দিতে হবে, ওই কাজটা তোমাকে করে দিতে হবে,
যেটা থার্ড পার্টিকে তোমার পার্সনকে করতেই হচ্ছে না চাইতে। কারণ এখানে আমি দেখতে পাচ্ছি পরিবার ভিত্তিক ফ্যামিলিগত কোনো সম্পর্ক, যেখানে তোমার পার্সনের কাছে একটা দায়িত্ব, একটা মানে রেসপন্সিবিলিটি সেই থার্ড পার্টি, যেটা তাকে পূরণ করতেই হবে না চাইতে। ঠিক আছে, যে কারণে কোথাও না কোথাও তোমার পার্সনের মুভ অনের এনার্জি দেখতে পাচ্ছি, মানে চাইছে, মন থেকে চাইছে, যে তোমার পার্সন মন থেকে চাইছে যাতে থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা শেষ হয়ে যায় এবং থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে পারে। কারণ কোথাও না কোথাও তোমার পার্সন খালি দিয়েই যাচ্ছে, এখানে না গিভ অ্যান্ড টেকের রিলেশনটা আমি কোথাও দেখতে পাচ্ছি না। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন তোমার সেই থার্ড পার্টিকে দিয়েই যায়, কিন্তু তোমার সেই থার্ড পার্টির কোনো শখ পূরণ হয় না। মানে হয় না, মানে যতই দাও ততই লাগবে তার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এরকম একটা ছিল না, মানে আমাকে মানে তোমার পার্সন থার্ড পার্টিকে দিয়েই যাচ্ছে, একতরফা দিয়েই যায় এইরকম একটা ব্যাপার। থার্ড পার্টি বিন্দাস মুডে রয়েছে, থার্ড পার্টির এনার্জি বিন্দাস। কারণ সে কিন্তু স্পেল করে, কালা জাদু করে, যাই করুক না কেন, তোমার পার্সনকে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে, থার্ড পার্টি কিন্তু অনেক ক্রিয়েটিভ, ঠিক আছে, অনেক কিছু জানে। ঠিক আছে, যে কারণে তোমার পার্সনকে সে ভুলিয়েছে যে তুমি আমার কাছে থাকো, আমি তোমাকে অনেক কিছু দেব, অনেক কিছু ক্রিয়েটিভিটি করে দেখাবো। ঠিক আছে, এরকম অনেক কিছু ক্রিয়েটিভ নেচারের এই থার্ড পার্টি, মানে এইসব করে তোমার পার্সনকে, প্লাস কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, এইসব করে তোমার পার্সনকে ধরে রাখতে চায়। কিন্তু তোমার পার্সনের এনার্জি মুভ অনের এনার্জি, তোমার পার্সন মুভ অন করতে চায় থার্ড পার্টি থেকে, পরিষ্কার। চলো দেখে নি তোমার পার্সন থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তিটি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তিটি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। এই ব্যক্তিটি থার্ড পার্টিকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। দেখো, তোমার ব্যক্তি যাকে নিয়ে আজকে রিডিংটা দেখছো না, এই ব্যক্তি ভীষণ বার্ডেন ফিল করছে এই থার্ড পার্টি সিচুয়েশন। আমি বললাম না, লেট গোর এনার্জি এসছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে ভীষণ বোঝা মনে করছে। থার্ড পার্টি তার কাছে বোঝা ছাড়া আর কিছুই নাই। একটা দায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছে, বিশাল বোঝা বয়ে নিয়ে বেড়াচ্ছে, যেখান থেকে সে কোথাও মানে চাইছে মারাত্মক লেভেলে চাইছে বেরোতে। ঠিক আছে, তোমার পার্সনের এনার্জি লেট গোর এনার্জি, মুভ অনের এনার্জি থার্ড পার্টি থেকে। ঠিক আছে, এখানে সে কারুর না কারুর পরামর্শ নিচ্ছে। তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি, তার লাইফে যদি কোনো ফ্রেন্ড থাকে বা আদার্স কেউ থাকে, কোনো মানুষের অ্যাডভাইস নিচ্ছে যে কি করলে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে পারে। কারণ তোমার পার্সন এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে প্রচুর স্ট্রাগল করছে, তোমার পার্সনের উপর প্রচুর মানসিক চাপ পড়ছে একরকম। কারণ এই থার্ড পার্টি ভীষণ লোভী একজন ব্যক্তি, যেটা দেখতে পাচ্ছি তার লোভ দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং সে তোমার পার্সনকে দিয়ে তার নিজের যে চাওয়া পাওয়া, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে শখ, যে আহ্লাদ, সেগুলো পূরণ করতে চাইছে। যে কারণে কোথাও না কোথাও তোমার পার্সন ভীষণ রকম একটা বার্ডেন, একটা বোঝা, একটা কষ্ট, একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে। সে চাইছে বেরোতে, সে কারোর অ্যাডভাইস নিচ্ছে যে কি করলে আমি এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবো। কারণ থার্ড পার্টি তাকে প্রচন্ড রকম মানসিক চাপ দিচ্ছে। ঠিক আছে, প্রচুর স্ট্রাগল করছে তাকে। দেখো এবার দেখো, একটা মানুষের শখ আহ্লাদ পূরণ করতে গেলে, তা একটা মানুষের দায়িত্ব নিতে গেলে তাকে প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। ঠিক আছে, যেটা তোমার পার্সন করছে এবং যে কারণে তোমার পার্সনের প্রচুর হালাত খারাপ। ঠিক আছে, তোমার পার্সনের হালাত খারাপ, ভীষণ একা ফিল করছে, লোনলি ফিল করছে, তার মনে হচ্ছে তাকে বোঝার মতন কেউ নেই। ঠিক আছে, কোথাও না কোথাও সে তোমাকে মনে করছে। 6 অফ ওয়ান্স এর এনার্জি, তোমার পার্সন তোমাকে মনে করছে এবং কোথাও না কোথাও চাইছে যে তোমার পার্সন চাইছে তোমার কাছে ফিরতে। ঠিক আছে, তার মন ইচ্ছা করছে যে যদি আবার কোনোভাবে তোমার কাছে ফেরা যায়। কারণ এই ব্যক্তি ভীষণ স্ট্রাগল করছে, মানসিক চাপ, অশান্তির মধ্যে রয়েছে।
কাউকে খুলে বলতেও পারছে না, চাইছে বলছে, তার হয়তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ আছে, কোনো ক্লোজ কেউ থাকতে পারে যাকে সে বলছে যে কি করলে এইখান থেকে বেরোতে পারবো, কিন্তু তার মনে হয় যে তাকে বোঝার মতন কেউ নেই। সে যেন একটা যুদ্ধক্ষেত্রে রয়েছে, যেখানে অপর সাইডে তাকে প্রচুর রকম মানসিক চাপ দিচ্ছে, প্রেশার ক্রিয়েট করছে, এবং যেটা তাকে ফুলফিল করতে হচ্ছে না চাইতেও। ঠিক আছে, এরকম একটা এনার্জি, প্রচুর বোঝা। এই থার্ড পার্টি তার লাইফের বোঝা, আর কিছু না, বোঝা ছাড়া কিছু না। এখানে সম্পর্কটা থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে সম্পর্ক আমি বলবো বোঝা ছাড়া আর কিছুই না। কোনো ভালোবাসার সম্পর্ক নেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের, কোনো রকমের কোনো ভালোবাসার সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। একজন তার নিজের সকালাত পূরণ করে যাচ্ছে, আর একজন খেটে মরছে, এরকম একটা এনার্জি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন হতাশা, দ্বন্দ্ব, গ্লানি, একাকিত্ব, স্যাডনেস, আপসেট, মানসিক বিপর্যয়, ঠিক আছে, মনের মধ্যে ঝড়, আঘাত, সমস্ত কিছু নিয়ে চলছে তোমার পার্সন। তোমার পার্সন কোথাও না কোথাও হেরে গেছে, এরকম একটা ব্যাপার থার্ড পার্টির কাছে। ঠিক আছে, থার্ড পার্টির কাছে কোথাও না কোথাও হেরে যাচ্ছে। থার্ড পার্টি তাকে এমনভাবে কন্ট্রোল করছে, এমনভাবে ম্যানুপুলেট করছে, যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন থার্ড পার্টির কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে না চাইতেও। কিন্তু সে কিন্তু প্ল্যান করছে, কোনো একজনের সাথে মিলে সে কিন্তু প্ল্যান করছে যে কিভাবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বের করা যায়। কোনো আদার্স কোনো ব্যক্তি হতে পারে, যে তার ওয়েল উইশার হতে পারে, এরকম কারো কোনো মানুষের কাছে সে অ্যাডভাইস নিচ্ছে যে কি করলে আমি থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারবো, কারণ তোমার পার্সনের ওপর ভীষণ মানসিক চাপ পড়ছে। ঠিক আছে, চলো দেখে নি তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স আমাকে বলো, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স আমাকে জানাও, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল আমাকে জানাও, এই ব্যক্তি আমার ভিউয়ার্সদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ফাইভ অফ পেন্টিকলস এর কার্ড। দেখো, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ঠিক আছে, এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি ভালোবাসে, কিন্তু নিজের ভুলের কারণেই আজকে সে তোমাকে হারিয়েছে, পরিষ্কার কথা, এটা সে রিয়েলাইজ করছে কোথাও না কোথাও। ঠিক আছে, সে এই সম্পর্ক থেকে বেরোতেও চাইছে, এই সিচুয়েশন থেকে, এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে চাইছে এবং নিউ বিগিনিং করতে চাইছে তোমাদের সাথে, তার এনার্জি রয়েছে। ঠিক আছে, সে তোমাদেরকে চায়, তোমাদেরকে চায় না তা নয়, তোমাদেরকে চায়, কারণ সে জানে যে তোমরা তাকে প্রচুর যত্ন আত্তি করতে, অ্যাকচুয়াল ভালোবাসা, অ্যাকচুয়াল কেয়ার কিন্তু তোমরাই করতে, সেটা কিন্তু সে রিয়েলাইজ করেছে, রিয়েলাইজ করেনি তা নয়। ঠিক আছে, এখানে সেই রিয়েলাইজেশন হয়েছে, তোমাদের প্রতি তার রিয়েলাইজেশন হয়েছে। সে মনে মনে ভাবে যে না, আমাকে, মানে সে ভাবে যে তোমরা তাকে যতটা ভালোবেসেছিলে, যেটা আগলে রেখে দিয়েছিলে, সেইটা কিন্তু থার্ড পার্টি করেনি। ঠিক আছে, যেখানে দাঁড়িয়ে আজকে তোমার অ্যাকচুয়ালি তোমার পার্সন এইসব ভাবলেও কোথাও না কোথাও গিয়ে না, আজকে তার যে চরম পরিণতি হয়েছে, যে অবস্টাকল, যে আঘাত, যে কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে না, সেখান থেকে তার বেরিয়ে আসাটা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করাটা ভীষণ ডিফিকাল্ট, কারণ থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে নিজের হাতছাড়া করতে চায় না, আর তোমার পার্সন কোনোভাবেই থার্ড পার্টির সাথে থাকতে চায় না। যেখানে ডেথের কার্ড এসে তোমার পার্সন খুব ভালো, মানে খুব চাইছে, মন থেকে চাইছে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে, নিউ বিগিনিং করতে। কোথাও না কোথাও ব্যক্তির মনে তোমরা রয়েছো, তোমাদের কথা চিন্তা ভাবনা করে, তোমাদের কথা ভাবে না তা নয়, তোমাদের কথা চিন্তা ভাবনা করে, এবং এটাও ভাবে যে তোমরা তাকে যে ভালোবাসাটা দিয়েছিলে সেটা সে কোথাও গিয়ে পাবে না। ঠিক আছে, যে কেয়ারটা দিয়েছিলে সেটা সে আর কোথাও গিয়ে পাবে না। কিন্তু সে আসবে কি করে, সে থার্ড পার্টি থেকে নিজেকে বার করে সে তোমাদের কাছে আসবে কি করে, এই সব নিয়ে সে মানসিক দ্বন্দ্বে ভুগছে কোথাও না কোথাও। তো এই ব্যক্তি ভীষণ একা আজকে, ঠিক আছে, খুব একা এই ব্যক্তি আজকে। তার মনে হয় তাকে বোঝার মতন কেউ নেই। ঠিক আছে, তাকে তার কষ্ট, তার যন্ত্রণা,
সে কোন বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো বোঝার মতন ক্ষমতা কারণ নেই, ইভেন তোমারও নেই। এটাও এই ব্যক্তি মনে করে যে তোমরাও হয়তো তাকে বুঝবে না, বুঝতে চাইবে না, কারণ কোথাও না কোথাও তোমরা অনেক হার্ট হয়েছো এই ব্যক্তির দ্বারা। ঠিক আছে, তোমরা কোথাও না কোথাও ব্যক্তির দ্বারা হার্ট হয়েছো, অনেক কষ্ট যন্ত্রণা পেয়েছো। এই ব্যক্তি তোমাদেরকে দিয়েছে, যেটার কর্মফল সে আজকে ভোগ করছে। তো এই ব্যক্তি জানে যে আমি তো তাকে এত আঘাত দিয়েছি, এত কষ্ট দিয়েছি, এত যন্ত্রণা দিয়েছি, তা এখন যদি আমি তার কাছে যাই, আমার কষ্ট যন্ত্রণার কথা বলি, তাহলে কি তোমরা বুঝবে? সেটা হয়তো বুঝতে চাইবে না। তাই এখন এই মুহূর্তে তোমাদের প্রতি তার ফিলিংস থাকলেও সে সেটা জাহির করছে না। ঠিক আছে, মানে অ্যাকশন ওরিয়েন্টেড নয় যে তোমাদের ফিলিংস আছে মানে সঙ্গে সঙ্গে তোমাদের এসে কল করলো, মেসেজ করলো, তোমাদের সাথে দেখা করতে এলো, এরকমটা এনার্জি নেই। সে তোমাদের কথা চিন্তা করে, তোমাদের কথা ভাবে, এবং সে রিয়েলাইজও করেছে যে সে ভুল করে ফেলেছে, সে অন্যায় করেছে, থার্ড পার্টিকে চুজ করে সে জীবনের সবচেয়ে বড় অন্যায় করেছে, সেটাও সে মানে বুঝতে পেরেছে। এবং তোমাদেরকে দূরে সরিয়ে সে যে ভুল করেছে সেটাও সে বুঝতে পেরেছে। কিন্তু কোনো তার এখন এই মুহূর্তে মুখ নেই তোমাদের কাছে সামনে এসে ধরা দেওয়ার। তাই সে নিজেকে এখন কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে। ঠিক আছে, কাজের মধ্যে থাকলে অনেক সময় আমরা কষ্ট, যন্ত্রণা, দুঃখ এগুলো ভুলে থাকতে পারি, যে কারণে এই ব্যক্তি এখন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে। ঠিক আছে, পরিশ্রম করছে, বিজি নিজেকে বিজি রাখছে, যাতে এই সমস্ত কিছু ভুলে থাকতে পারে। এই ব্যক্তির লাইফে প্রচুর প্রচুর প্রবলেম। ঠিক আছে, আজকে যাকে নিয়ে দেখতে বসেছো না, এই ব্যক্তির লাইফ প্রচুর, মানে একদম হেল হয়ে আছে। তোমরা কি কষ্ট যন্ত্রণা ভোগ করেছো, এই ব্যক্তি চার ডবল 10 ডবল কষ্ট যন্ত্রণা ভোগ করছে, যা এনার্জি পাচ্ছি। এই ব্যক্তি ভালো নেই। এবং থার্ড পার্টির সাথে সম্পর্ক জাস্ট ওই দেখনদারি সম্পর্ক। ঠিক আছে, থাকতে হয়, থাকছে, এরকম একটা ব্যাপার। থার্ড পার্টি তাকে ইউজ করে যাচ্ছে, এক রকমের ব্যবহার করছে তোমার পার্সনকে, আর তোমার পার্সন ইউজ হচ্ছে। ঠিক আছে, পরিষ্কার কথা। এই ব্যক্তি ভালো নেই। এই ব্যক্তি চাইছে নতুন করে আবার শুরু করতে। এই ব্যক্তি চাওয়ার এটাই, এই ব্যক্তি চাইছে, খুব করে চাইছে, যাতে আবার এই থার্ড পার্টি থেকে সে নিজেকে বার করতে চাইছে। এই এনার্জিটা আমি বারবার করে পাচ্ছি। ঠিক আছে, থার্ড পার্টি থেকে এই ব্যক্তি নিজেকে বার করতে চাইছে কোনো না কোনো ভাবে, থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে। কারণ থার্ড পার্টির সাথে থাকলে তার চরম পরিণতি হবে। দেখো, ডেভিলের কার্ডটা বারবার আসছে। থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, অনেক কিছু জানে, এবং নিজের স্বার্থ ফুলফিল করার জন্য তোমার পার্সনকে আটকে রেখে দিয়েছে। আর কোনো কাজ নেই এই থার্ড পার্টির, আর কোনো কাজ নেই। থার্ড পার্টি তোমার পার্সনকে ভালোবাসে না, পরিষ্কার বাংলা ভাষায় বলে দিলাম। ঠিক আছে, তোমরা যদি বলো যে দিদি দেখলাম তো ওরা দুজন দুজনকে খুব ঘুরছে ফিরছে, এনজয় করছে, ভাই ওগুলো সব বাইরে লোক দেখানি। ঠিক আছে, এই থার্ড পার্টি যদি বলো থার্ড পার্টি তোমার পার্সনকে ভালোবাসে কিনা, না। তোমার পার্সন থার্ড পার্টিকে ভালোবাসে কিনা, না। দুজন দুজনের প্রতি মাত্র স্বার্থের সম্পর্ক। সেখানে থার্ড পার্টির স্বার্থের সম্পর্কটা আমি বেশি মাত্রায় দেখতে না, তোমার পার্সনে না। তোমার পার্সন তো ইউজ হচ্ছে। থার্ড পার্টি যেরকম নাচাচ্ছে সেরকম নাচছে তোমার পার্সন। যেখান থেকে তোমার পার্সনের এনার্জি দেখলাম বেরিয়ে আসার এনার্জি। ঠিক আছে, বেরোতে চাইছে। ঠিক আছে, তোমার পার্সন বেরোতে চাইছে। তোমার প্রতি ফিলিংস আছে, এই তোমার ব্যক্তি তোমার প্রতি যে ফিলিংস নেই তা কিন্তু নয়। সে চাইছেও তোমার কাছে ফিরতে, নাইট অফ সর্টসের এনার্জি, সে খুব করে চাইছে তোমার কাছে ফিরতে, কিন্তু কিভাবে ফিরবে? থার্ড পার্টি তাকে স্পেল করে নিজের কাছে রেখে দিয়েছে। ঠিক আছে, তার শরীরকে আটকে রেখেছে, কিন্তু তার মনকে আটকাতে পারেনি বলেই তোমার পার্সন এখনো তোমাকে ভালোবাসে, তোমার প্রতি সেই ফিলিংসটা রাখে, এবং সে রিয়েলাইজ করে সে অন্যায় করে ফেলেছে। কিন্তু তার এই সময় মুখ নেই তোমার কাছে ফিরে আসার। কিভাবে ফিরবে? কারণ সে কোথাও না কোথাও এটা মনে করে তোমরা তাকে বুঝবে না। কারণ তো সেই ব্যক্তি তোমাদেরকে প্রচুর কষ্ট যন্ত্রণা দিয়েছে, তোমরা চাইলেই সেগুলো ভুলে যেতে পারবে না। আর যদি সেই ব্যক্তি তোমাদের কাছে ফিরে এসে বলে যে আমাকে এই কষ্ট যন্ত্রণা দিচ্ছে থার্ড পার্টি, তোমরা যদি তাকে বোঝার চেষ্টা, বুঝবে, তোমরা হয়তো বলবে যে না, তুমি তো নিজের ইচ্ছাতে গেছো, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো, আমার সাথে চিট করেছো, আমার সাথে বেইমানি করেছো। এইগুলো তার মাথার মধ্যে ঘুরছে এই ব্যক্তি। ঠিক আছে, কিন্তু তোমার ব্যক্তি কিন্তু খুব করে চায় তোমার কাছে ফিরতে, কিন্তু ফিরতে পারছে না। ঠিক আছে, অ্যাকশন ওরিয়েন্টেড নয় যে এই ব্যক্তি যে ফিরছে সে কিন্তু সেরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তার এনার্জি কিন্তু নয়। ঠিক আছে, বার্ডেন, মারাত্মক লেভেলের বার্ডেন, প্রচুর কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি। তোমার আজকে যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছো সে কিন্তু ভালো নেই, পরিষ্কার কথা বললাম। ঠিক আছে,
আমার এনার্জি খুব একটা ভালো লাগলো না, প্রচুর মানসিক চাপ দ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে। কোথাও না কোথাও এটা তার কর্মা, তার কর্মফল সে ভোগ করছে, পরিষ্কার কথা, ঠিক আছে? তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউনিভার্সের কাছে আজকের রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যে ভালোটা সেটা যেন আমার সাথে ঘটে, ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।